আমার পশুটা নিয়ে বের হয়ে গেলাম আর দেখেন দুইটা বাইকে নিয়ে শেষায়ালি হওয়ার দিছে। তিন ভাইও আমরা গরুটারে কন্ট্রোল করতে পারতেছি না, আর আমার মতো চোখ দিয়ে জ্বরবে অনেকেরই পানি। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছে। তো গাইস, আজকে আমার শখের পশুটা বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন কি করলাম, ঘর থেকে আমার পশুটা নিয়ে বের হয়ে গেলাম আর দেখেন দুইটা বাইকে নিয়ে শেষায়ালি হওয়ার দিছে। এই গরুর জীবনের প্রথম আজকে ঘর থেকে বের করলাম, তার জন্য অনেক বেশি দৌড়তেছে। তিন ভাইও আমরা গরুটারে কন্ট্রোল করতে পারতেছি না। এরপরে কি করলাম, গরুর হাটে চলে আসলাম। এখনো গরু বেশি আসে নাই, আর আমরা গরু নিয়ে একটু আগে আসছি, কারণ রোডটা অনেক বেশি। আর ওই যে বাজারটা দেখতেছেন, অনেক বড় একটি বাজার, প্রতি রবিবারে জমে। আর ওই বাজারে অনেক দূরে থেকে গরু নিয়ে আসে। আর বাজারটা যে কই আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি, কিশোরগঞ্জ জেলা তারাইল থানা জাউয়ার বাজার। আর আজকের গরমে আমার মাথা ঘুরতেছিল, এর মধ্যে বাইক না কি করলো, ঠান্ডা পানি আর স্যালাইন গুলি নিয়ে আসলো। বলতেছে মামা তুমি খায় নাও। বাইক না, তোমাকে আমি ধন্যবাদ জানাই, কারণ তুমি পানি আনছো না, আমার একটা নতুন জীবন তৈরি করে দিচ্ছ। আর জন্য মানুষে বলে পানি নামি জীবন। অনেক কষ্ট করার পরে অবশেষে আমার গরুটা টাকার কাছে বিক্রি হয়ে গেল। তখনও আমি মনটারে বুঝাইতে পারতেছিলাম না, নিজের শখের একটা গরু বিক্রি হয়ে গেলে কতটা যে কষ্ট হয় একমাত্র যারা গরু হালে তারাই জানে। এই কুরবানি ঈদে অনেকেই শখের গরু বিক্রি করবে, আর আমার মতো চোখ দিয়ে জ্বরবে অনেকেরই পানি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।